সম্প্রতি ভারতীয় পণ্য বর্জনের যে প্রচারণা চলছে এই বিষয়ে আপনার মতামত কি? এটার আমার মতামত বলতে গেলে বোঝা যায় এটা হইল বাংলাদেশের একটা অস্থিতিশীল সৃষ্টি করার জন্য বিএনপির লোকেরা এটা একটা ষড়যন্ত্র করতেছে মানুষের রূপে। ঠিক আছে, উল্টাপাল্টা একটা বিজ্ঞপ্তি সৃষ্টি করার জন্য এটা একটা রাজনীতি একটা করার জন্য ওরা এটা বলতেছে কিল্লেগা। যেটা আমি বুঝি, যেমন মনে করেন যে ভারতের পণ্যটা আমরা বাংলাদেশে আসা মানে আমরা সাধারণ মানুষের অনেক উপকার করা। ঠিক আছে, যেমন জিনিসটা শর্টে আমরা বাংলাদেশে আসতেছে, দামটা খুব কমে আমরা পাইতেছি, বুঝতে পারছেন? এটা বিএনপির লোকে সহ্য হইতেছে না। যেমন সামনের এই সংসদীয় নির্বাচন ওরা বর্জন করছে, ঠিক আছে, এটা ওরা কোনো একটা প্লাস পয়েন্ট পায়নি কা, এই জন্য ওরা কি ইস্যুটা করবো বাংলাদেশে, কোন ইস্যুতে মানুষের রূপে একটা অর্জনতা সৃষ্টি করব, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এখন উন্নতির দিকে যাইতেছে, এইটা কেমনে ওরা নষ্ট করব এবং কেমনে এটারে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করব, এটাই ওরা চাইতেছে। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন বলে বা বর্জন সম্ভব বলে মনে করেন কি? না না, এটা তো কোনোভাবেই সম্ভব না। কি লেখা দেখেন, ওরা ভারতের পণ্য গর্জন করছে, ঠিক আছে, দেখেন গা অগগরেই ভারতের পণ্যটা বেশি চলাচল করতেছে। ঠিক আছে, দেখেন গা এক বউ বেটিরা মনে করেন ভারতের শাড়ি গয়না কিনতেছে। ঠিক আছে, দেখেন গা ওরা ভারতের জিনিসপত্র বেশি ব্যবহার করতেছে। এই যে দেখেন অগ সামান্য যত নেতাকর্মী আছে, অগ বউ পোলাপান বাচ্চা কাচ্চা যারা আছে ওরা নিজেরা সহ কোনো রকমের একটা সমস্যা হইলে, শরীরের কোনো একটা সমস্যা হলে দৌড়দা ভারত জায়গা, ভারতে যে চিকিৎসা করে। কেন যায় ওরা? তাহলে ওরা বসে থাকুক। এই যে দেখেন বাংলাদেশে আমগো এই যে মাহিন্দা, তারপরে মনে করেন যে মোটরসাইকেল, ঠিক আছে, আমগো বাংলাদেশে অ্যাভেলেবেল চলতেছে, একটু সস্তা পাওয়া যায়, এটার জন্য বাংলাদেশে ঠিক আছে পাওয়া যায়। এই যে মাহিন্দার ট্রাকটি, ওরাই তো এটা লয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, ওরাই তো ব্যবসা করতেছে। তাইলে ওরা কেমনে এটা বর্জন করে ভারতের জিনিসপত্র? এই যে দেখেন পেঁয়াজটা, যে পেঁয়াজটার কথা বলি, আজকে পেঁয়াজটা আমরা 30 টাকা 35 টাকা খাইতেছি। ভারতের পেঁয়াজ না দেব, আমাকে পেঁয়াজটা 250 টাকা 300 টাকা খাইতে হবে, 250 টাকা 300 টাকা আমাকে পেঁয়াজটা খাইতে হবে। এই দেখেন গরুর মাংস, আজকে গরু ভারতন দেয় না দীঘা, আমরা 1000 টাকা এবং 900 টাকা গরুর মাংস আমরা খাইতেছি। ঠিক আছে, আজকে যদি ভারতের গরুটা আমাকে বাংলাদেশে দিত, ঠিক আছে, আমরা 400 টাকা 350 টাকা গরুর গোস খাইতাম। এটা কেমনে সম্ভব? ওরা গর্জন করলেই হবে? ঠিক আছে, বাংলাদেশের মানুষ তো এটা চায় না। বাংলাদেশের মানুষ চায়, ঠিক আছে, আমাকে পাশাপাশি দেশ ভারত, ওই জায়গাতে পণ্য আসুক এবং শর্টে আসুক এবং দাম কমে পাক, এটাই বাংলাদেশের জনগণ চায়। বাংলাদেশ জনগণ চায় না যে ভারতের লগে আমরা কোনো জিনিসের জন্য, ঠিক আছে, গর্জন করি কোনো কিছু। এটা বিএনপির একটা অজুহাত এবং বিএনপির একটা, ঠিক আছে, নানান ধরনের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র, ঠিক আছে, বাংলাদেশে চলবো না, বুঝতে পারছেন? ভারতের লগে বাংলাদেশের লগে এমন সুসম্পর্ক আছে, এমন আমগো প্রধানমন্ত্রীর লগে, ঠিক আছে, ওই দেশের প্রেসিডেন্টের লগে আমগো লগে সম্পর্ক আছে। আমগো বাংলাদেশের জিনিসপত্র ভারত যেতেছে, ভারতের জিনিসপত্র বাংলাদেশে আসতেছে। ঠিক আছে, আমগো লগে সম্পর্ক খুব ভালো আছে, এবং বাংলাদেশের জনগণ তো চাইতেছে ভারতের জিনিসপত্র কমে পাইতেছে, শর্টে পাইতেছে, সময় কম লাগতেছে। আর অন্য জায়গার সব জিনিসটা আনতে গেলে মনে করেন বহু সময় লাগবে, দামও বেশি লাগবে, এমন কষ্টির খরচাও বেশি হবে। ঠিক আছে, কেন আমরা ভারতের জিনিসপত্র বর্জন করব? কী কারণে করব? এটা বিএনপির একটা হলো অজুহাত। বিএনপির এটা হলো মনে করেন রাজনীতি একটা হেলো করার জন্য, আওয়ামী লীগ সরকারে একটা হেলো করার জন্য, এবং বাংলাদেশের জনগণকে, ঠিক আছে, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, আর কিছুই না। এটা এই ষড়যন্ত্র চলবো না বাংলাদেশে, এটা বাংলাদেশের জনগণ চায় না, বুঝতে পারছেন? এটি বেহুদা পেঁচাল অগো, এটি হলো অগো নানান পেঁচাল। ওরা বিদেশে বৈশা বাংলাদেশের কিছু নেতাকর্মী আছে বিএনপির, অগ অর্ডার দেয়, ওরা রাস্তায় নেমা এক এক কথা কয় মিডিয়ার সামনে এবং মানুষের সামনে উল্টাপাল্টা কথাবার্তা বলে। এটি চলবো না বাংলাদেশে। বাংলাদেশের জনগণ, ঠিক আছে, বুঝা গেছে গা অগ যে ষড়যন্ত্র, ওরা যে নানান পদের অজুহাত কইরা মানুষের মাথার ভিতরে, ঠিক আছে, নানান পদের দেখায়, এটি বাংলাদেশের জনগণ এখন চায় না। বাংলাদেশের জনগণ বুঝে গেছে অগ নানান বিধিকিচ্ছা এবং নানান ষড়যন্ত্র।